আসসালামু আলাইকুম। যারা এখন পর্যন্ত হামস্টার কম্প্যাক্টের উইথড্রল অপশন অ্যাড করতে পারেননি তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই রয়েছেন যে অলরেডি হামস্টার কম্প্যাক্ট থেকে আপনারা উইথড্রল অপশন অ্যাড করেছেন বাইন্যান্স অথবা বাইবিটে, এবং আরো অনেকগুলো এক্সচেঞ্জার রয়েছে যারা আপনারা অলরেডি অ্যাড করেছেন। তারা চাইলে ভিডিওটাকে স্কিপ করতে পারেন, কিন্তু তারা এখন পর্যন্ত হামস্টার কম্প্যাক্টে উইথড্রল অপশনটা অ্যাড করতে পারেননি তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অনেকেই রয়েছেন যে হামস্টার কম্প্যাক্টে বাইন্যান্স অথবা বাইবিট অ্যাড করতে যাচ্ছেন কিন্তু অ্যাড করতে পারছেন না। অ্যাড করতে না পারার বিশেষ কারণ রয়েছে, কারণ আপনারা অলরেডি কিন্তু হামস্টার কম্প্যাক্টের উইথড্রল অপশন আগেই অন করে রেখেছিলেন, যেটা এখন বুঝতে পারতেছেন না। তো আপনারা কিভাবে হামস্টার কম্প্যাক্টে বাইবিট অথবা বাইন্যান্স উইথড্রল অপশনটি অ্যাড করে দিবেন সেটি আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর অবশ্যই আপনারা 21 তারিখের আগেই আপনাদের উইথড্রল অপশনটি অন করে নেবেন, কেননা 21 তারিখের পরে কিন্তু হামস্টার কম্প্যাক্ট থেকে উইথড্রল অপশনটি উঠে যাবে। তখন কিন্তু আপনারা আর চাইলেও হামস্টার কম্প্যাক্টের কয়েনগুলো আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন না বা উইথড্র করে নিতে পারবেন না। প্রথমেই আপনারা আপনাদের ফোনের বাইবিট অথবা বাইন্যান্সে চলে আসবেন। যাদের বাইবিট অথবা বাইন্যান্স এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা নাই তারা ইউটিউবে ভিডিও দেখে আপনাদের এনআইডি কার্ড দিয়ে এটাকে কেওয়াইসি করে নিয়ে নেবেন, বাইবিট অথবা বাইন্যান্স। তো বাইবিট এবং বাইন্যান্সের হামস্টার কম্প্যাক্টে উইথড্রয়াল সিস্টেম অ্যাড করার একই প্রসেস আপনারা বাইবিট অথবা বাইন্যান্স যে কোনো একটাতেই করে নেবেন। আমি বাইবিটে দেখিয়ে দিচ্ছি, আপনারা বাইবিট এবং বাইন্যান্স একই প্রসেস, একটা দেখলে আরেকটা এমনিতেই পাবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম বাইবিটে চলে আসলাম। আসার পর আপনারা এই প্রথম যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানেই আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে ডিপোজিট অপশনটা কোথায় রয়েছে। এই যে ডিপোজিট অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, বাইন্যান্সেও ঠিক এই সামনের ইন্টারফেসটাতেই আপনি ডিপোজিট অপশনটা পেয়ে যাবেন। তো ডিপোজিটের উপর আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা উপরের দিকে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সের উপরে আপনারা হামস্টার লিখে সার্চ করে দিবেন। আর হামস্টারটা লিখবেন এইভাবে, দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হামস্টারের যে বর্তমান টোকেনের যে নামটা, এই টোকেনের নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই HMSTR লিখে সার্চ করে দিবেন, ঠিক আছে? তো আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর এরকম যখন ইন্টারফেস আসবে তখন আপনারা টনের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? টন লেখাটা যে রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম যদি পপ আপ আসে তাহলে আপনারা এটাকে ওকে করে দিবেন। এরপর এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখেন ওয়ালেট অ্যাড্রেস নামে যে অপশনটা রয়েছে, এটা দেখেন, এটা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস, এটা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস, এটাকে আপনারা কপি করে নেবেন। প্রথমে এটাকে কপি করে নিলাম। এরপর আপনারা যে কাজটা করবেন, ট্যাগ মেমো নাম্বারটা যে রয়েছে এই মেমো নাম্বারটাকে আপনারা কপি করে নেবেন। এটাকেও আমরা কপি করে নিলাম, ঠিক আছে? এরপর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের হামস্টারে, ঠিক আছে? আমি আমার হামস্টারে চলে যাচ্ছি। হামস্টারে আসার পর আপনারা এয়ারড্রপের যে অপশনটা রয়েছে এই যে নিচের দিকে ডান দিকে এয়ারড্রপের অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম যখন আপনার সামনে ইন্টারফেস আসবে, আমার কিন্তু বাইবিটে অলরেডি আমার অ্যাড করা রয়েছে। আপনাদের অন্য কোথাও অ্যাড করা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আপনারা যদি নতুনভাবে অ্যাড করতে চান সেজন্য যে কাজটা করবেন, নিচের দিকে রিসেট উইথড্রয়াল অপশন নামে যে অপশনটা রয়েছে, আপনার যদি সমস্যা হয়ে থাকে যে কোনো এক্সচেঞ্জারে আপনি অ্যাড করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনারা রিসেট উইথড্রয়াল অপশন যে রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপরের দিকে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা ওকের উপর ক্লিক করে দিবেন। এখন কিন্তু দেখেন আমার যে বাইবিট এক্সচেঞ্জারে যে আমার অপশনটা সেট করা ছিল সেটা কিন্তু এখন আর নেই। এরকম আপনার যদি অটোমেটিক টন কিপারে অ্যাড হয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা রিসেট দিলে আপনার অপশনগুলো কিন্তু মুছে যাবে। এখন আপনি আবার নতুন করে অ্যাড করতে পারবেন। এখন নতুন করে অ্যাড করার জন্য যে কাজটা করবেন, আমি বাইবিটে আবার অ্যাড করে দেখাবো। বাইবিটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম, দেওয়ার পর দিবেন ইয়েস আই হ্যাভ ইট, এটার উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি যে বাইবিট থেকে যে হামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে এনেছি এটা এখানে আমি বসিয়ে দেব, এবং মেমো নাম্বারটা যে রয়েছে আমি কিন্তু মেমো নাম্বারটা সহ কপি করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। সেই এখানে আমি মেমো নাম্বারটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়া শেষ। এরপর যে কাজটা করতে হবে, এই যে এখানে কিন্তু বাইবিট ইউআইডিটা চাচ্ছে, এখানে আপনি বাইবিট ইউআইডিটা বসিয়ে দিবেন, কিন্তু বাইন্যান্সের ক্ষেত্রে বাইন্যান্স ইউআইডিটা চাবে না, ঠিক আছে? এই জন্য আমরা আবার চলে যাচ্ছি আমরা বাইবিটে এসে আমরা বাইবিট ইউআইডিটা কপি করে নেব। এটা একদম বাইবিটের হোম স্ক্রিনে আপনি বাইবিটের ইউআইডিটা পেয়ে যাবেন। উপরের দিকে বাইবিটের উপরে যে ম্যান আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ইউআইডিটা দেখা যাচ্ছে, নামের নিচে জিমেইলের নিচে যে ইউআইডিটা রয়েছে এটা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা ইউআইডির জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দিয়ে দেওয়া হলে আমাদের কিন্তু কাজ শেষ। তবে অবশ্যই আপনারা মিমি নাম্বারটা এবং এখানকার যে হামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এটা অবশ্যই অনেক সতর্কতার সাথে বসাবেন। এটা ভুল হলে কিন্তু আপনার
উইথড্র কিন্তু অন্য নাম্বারে চলে যাবে। আর যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার টোকেন নাও পেতে পারেন, ঠিক আছে। তো এই জন্য এটা খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চুজ নামে অপশনটা রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার কাজ কিন্তু শেষ। এরপর আপনারা থ্যাঙ্কসের উপর ক্লিক করে দিলেন। এরপর আমরা চলে যাব সোজাসুজি হামস্টারে, দেখবো যে আমাদের আসলে অ্যাড হয়েছে কিনা। এরপর আমরা ব্যাক করে দিলাম। এরপর দেখেন এখানে কিন্তু আমার টিক মার্ক উঠে গেছে। এর মানে হচ্ছে আমার কিন্তু বাইবিট এক্সচেঞ্জারটা এখানে অ্যাড করা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপনারা এভাবেই অ্যাড করে নেবেন। আরও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে, নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।